আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন এবং দেখছেন, আপনাদের সকলকে অভিজ্ঞ অভিজ্ঞ রাজমিস্ত্রি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বালির বন্ডিং, সিমেন্টের পরিমাণ এবং বালির পরিমাণ এবং মিক্সার সম্পর্কে। তো 4 বস্তা বালিতে 1 বস্তা সিমেন্ট দিয়ে এটাকে 2 থেকে 3 বার ভাজিয়ে এটা কিন্তু মিক্সড করে নিতে হবে। তারপরে প্লাস্টারের জন্য যদি করেন তাহলে এটা চালনি দ্বারা চেলে নিতে হবে। চালনি দ্বারা চেলে নেওয়ার পরে গ্রাটিং বলে, যেটা সিমেন্ট গুলিয়ে ওয়ালে কিন্তু ভালোভাবে লেপ্টে দিতে হবে, কোনো একটা জায়গা বাদ রাখা যাবে না। ওয়ালে গ্রাটিংটা দেওয়ার ফলে কিছু উপকার হবে, যেমন ওয়ালে নোনা আসবে না, আপনার সিমেন্টের সাথে ইটের বন্ডিংটা ভালো হবে। তো আপনাদের স্বপ্নের বাড়িটা কিভাবে নির্মাণ করবেন এটা খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। তো আপনারা কিন্তু মিস্ত্রিদের এগুলো বলে দেবেন, না হলে কিন্তু তারা করতে চাবে না। আর সাথে সাথে বালিটা যদি ভুরো বালি না মেরে এটাকে আপনারা জোড়াসা বালি করে ওয়ালে ধরিয়ে নেন তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। দেখেন, আমি যে বালিটা এখানে ব্যবহার করেছি এটা কিন্তু আর্ধেক নরম, মানে জোড়াসা বালি। এর কারণে আমার ওয়ালে ভুরা বালি মারা লাগবে না। তো প্লাস্টারটা কিন্তু অধিক টেকসই হবে এবং ফিনিশিংটা ভালো হবে। তারপরে কি করবেন আপনারা, এটাকে কিন্তু ভালোভাবে লেপ্টে নিয়ে পায়া করে নেবেন। পায়া করে খুব সুন্দর করে পাটা মেরে ওয়ালটা কিন্তু ফিনিশিং দিবেন। পাটা মারার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো একটা জায়গায় যেন ডিপ না থাকে বা উঁচু না থাকে, তাহলে কিন্তু আপনার প্লাস্টারের ফিনিশিংটা ভালো হবে। রং মিস্ত্রিদের কাজের জন্যও কিন্তু এটা খুব সুবিধা হবে। তো বন্ধুরা, আপনার স্বপ্নের বাড়িটা যদি আপনি সঠিক নিয়মে নির্মাণ করতে চান তাহলে কিন্তু একজন অভিজ্ঞ মিস্ত্রির বিকল্প নেই। অভিজ্ঞ মিস্ত্রির থেকে পরামর্শ নেবেন এবং দায়িত্বশীল একজন মিস্ত্রিকে দিয়ে আপনি আপনার কাজটি করাবেন। আর পাশাপাশি দেখুন, আমাদের যে প্লাস্টারে আমরা উষা মারতেছি, এটা উষা মেরে প্লাস্টারটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছি, দেখুন। আর আমরা দেখেন গ্রুপ কেটে দিয়েছি এবং উপরের যে কার্নিশের তলা দিয়ে কিন্তু একটা বর্ডার দেওয়া হয়েছে। এই বর্ডারটা দেওয়ার কারণ হলো কার্নিশের পানিটা যেন ওয়ালে না আসে। ধন্যবাদ সবাইকে।